আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো আমার ছেলেকে সব থেকে বেশি এবং খুব সহজে যে খাবারটি তৈরি করে খাইয়েছি সেই খাবারের রেসিপি। আমি ওকে 10 মাস থেকে প্রায় 3 বছর পর্যন্ত খাইয়েছি, আর এই রেসিপি কিন্তু পুষ্টিবিদের কথা ফলো করে আমি তৈরি করে খাইয়েছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। এই রেসিপিটি তৈরি করতে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। তো এই জন্য যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের 10 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম খাওয়ানো যায়। তো এই যে দেখুন, ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের একটু বেশি পরিমাণে গরুর দুধ, আর আমি কাপটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরের তৈরি সুজিও ব্যবহার করতে পারবেন। এরপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। দর্শক, 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। আমার ছেলে একটু মিষ্টি জাতীয় খাবার খায়, তাই আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আখের গুড় ও তাল মিশ্রি ব্যবহার করতে পারেন। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। দর্শক, 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে নর্মাল খাবার বিশুদ্ধ পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো দেখুন, এই যে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, বেশিরভাগ মায়েরাই কিন্তু বাচ্চাদেরকে সুজি খাওয়াতে পছন্দ করে। তো বাচ্চাকে এমনি শুধু সুজি রান্না করে না খাইয়ে সুজি বাচ্চাকে এভাবে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়ান। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি সুজির রেসিপি। দর্শক, সুজি একটি পরিচিত নাম, কারণ আমরা অনেক মায়েরাই ফার্স্ট সলিড খাবার হিসাবে বাচ্চাকে সুজি বেশি খাইয়ে থাকি, কারণ বাচ্চারা অন্যান্য খাবারের তুলনায় সুজি খুব সহজে হজম করতে পারে। তবে এটাও ঠিক, সুজিতে উচ্চমানের কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। সুতরাং এই সুজিকে আমরা পুষ্টিকর ও ক্যালোরি বহুল করে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারি। তাই একটি ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, দ্রুত ওজন বাড়বে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। প্রথমেই চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সুজি। দর্শক, আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরের সুজিটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, পানির সঙ্গে সুজিটাকে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে দেখুন, সুজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কারণ সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এ পর্যায়ে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর, ক্যালোরি বহুল ও মজাদার করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আলু এবং ডিমের কুসুমের একটি পেস্ট। আর এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম সাইজের 1 পিস আলু। আপনারা চাইলে মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ করা মুরগির ডিমের কুসুম। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো এই মিশ্রণটা দিয়ে আমরা নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর একটি কথা না বললেই নয়, 1 বছরের নিচে কোনো বাচ্চার জন্য খাবারটি তৈরি করলে কোনো লবণ বা চিনি এখানে ব্যবহার করা যাবে না। 1 বছরের উপরে বাচ্চাদের জন্য রান্না করলে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন, কারণ 1 বছরের নিচে বাচ্চাদের লিভার কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে। তাই এই সময় তাদের শরীরের জন্য অতিরিক্ত লবণ চিনি এগুলো ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে।
আমার ছেলের বয়স যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করছি। এ পর্যায়ে আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনি এখানে ফর্মুলা দুধটা মিশিয়ে নেবেন। আর যদি বাচ্চারা ফর্মুলা দুধ না খায় তাহলে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সুজির রেসিপি। এভাবে সুজি রান্না করে আপনারা 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের প্রধান নাস্তা হিসাবে বা রাতের খাবার হিসাবে দিতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর মজাদার একটি খাবার রেসিপি। আর এই খাবারটি তৈরি হবে সুজি দিয়ে। সুজির রেসিপিটি আপনারা তৈরি করে 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর এই খাবারটি কেন বেশি পুষ্টিকর ও মজাদার হবে সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার জন্য। তো এখানে আমি নিয়ে নিলাম 3টি কাঠবাদাম আর 3টি খেজুর আর বাদামগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খেজুরের মধ্যে থাকা যে বিচিটা আছে সেটা ফেলে দিয়ে চেক করে নিচ্ছি কোনো পোকামাকড় আছে কিনা। এখন এই খেজুর আর বাদামগুলোকে কিছুটা পরিমাণে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এতে করে বাদামের মধ্যে থাকা খোসাটা নরম হয়ে আসবে। তারপর হাত দিয়ে আমরা বাদামের খোসাগুলোকে ফেলে দিব। দর্শক, বাদাম আর খেজুর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর খাবার, কারণ এতে থাকা বিভিন্ন রকমের পুষ্টি বাচ্চাদের যেমন ভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করে শরীরের, তেমনি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওজন বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, বাদামের খোসাটাকে ফেলে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এই যে দেখুন, এরকম একটি মিহিন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যাবে। ঘি গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সুজি। আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি। আপনারা বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই অবস্থায় আমি চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে আপনারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও খাবারটা রান্না করতে পারেন। আর 1 বছরের নিচে বাচ্চাদের জন্য বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায় তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে নিতে পারেন। তা হলো রান্না করার পরে। ফর্মুলা দুধ দিয়ে খাবারটি রান্না করা যাবে না, কারণ ফর্মুলা দুধ চুলায় দিয়ে রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের জন্য কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করবেন না। তো যাই হোক, দেখুন সুজিটা খুব ভালো করে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমরা যে খেজুর আর বাদামের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এখানে খেজুর ব্যবহার করার ফলে কিন্তু খাবারটি ন্যাচারালিভাবে মিষ্টি হয়ে যাবে, এক্সট্রা কোনো চিনির প্রয়োজন পড়বে না। তো যাই হোক, এটা দেওয়ার পরে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তারপর যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিলাম, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজির রেসিপি। দর্শক, সুজি আমরা বাচ্চাকে বিভিন্ন উপায়ে খাওয়াতে পারি, কারণ বাচ্চাদেরকে একইভাবে সুজি খাওয়ানো কিন্তু বাচ্চারা খাবার খেতে চাইবে না। এই জন্য খাবারে ভিন্নতা আনা প্রয়োজন।